গ্যাস বিদ্যুৎ সংকট এখনো কাটেনি, সিএনজি পাম্পগুলোতেও রয়েছে ভিড়। বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন তাফিম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাফিম, চট্টগ্রামের সিএনজি স্টেশনগুলোর এখন কি অবস্থা দেখছেন আর যানবাহনের ভিড় কেমন আমাদের জানাবেন। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সিয়াম, গত কিছুদিন যাবৎ কিন্তু আসলে চট্টগ্রামের যেই গ্যাসের সরবরাহ সেটি একেবারে অর্ধেকে নেমে এসেছে। চাহিদার যে তুলনা, যদি চাহিদার সাথে তুলনা করা হয় সেটি অর্ধেকই ছিল। তবে গতকাল সন্ধ্যার পর থেকেই মূলত যে সকল সিএনজি রিফিলিং স্টেশনগুলো আছে সেখান থেকে যে তাদের কাছ থেকে যেই খবরাখবর, তাদের যে তথ্য সেটি বলছে যে গতকাল সন্ধ্যার পর থেকে তারা গ্যাস সরবরাহ করতে পারছেন। যদিও চাপ কিছুটা কম, যেটি স্বাভাবিকভাবে 220 থেকে 30-এর মধ্যে থাকে, সেটি এখন নেমে এসেছে 180-র মধ্যে। অর্থাৎ চাপ কিছুটা কম, তবে সরবরাহ হচ্ছে সেটি গতকাল সন্ধ্যা নাগাদ তারা পাচ্ছেন। আপনি জানেন যে আসলে গত প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে কিন্তু চট্টগ্রামে এই যে গ্যাসের সংকট সেটি তীব্র হয়ে উঠেছিল। মহেশখালীতে মূলত দুটি যেই ভাসমান টার্মিনাল রয়েছে, এলএনজি এক্সিলারেট, সেখানে একটিতেই মূলত যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল তারপর থেকেই কিন্তু যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরবর্তীতে সেটি ধীরে ধীরে কিন্তু যে গ্যাসের সরবরাহ সেটি কমতে থাকে এবং কেজিডিসিএল, যেটি চট্টগ্রামের যেই গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গ্যাস সরবরাহ করে থাকে, তারা জানাচ্ছেন যে আসলে তাদের চট্টগ্রামে মূলত 32 কোটি ঘনফুট দৈনিক চাহিদা থাকে। সেই জায়গায় তারা গতকাল পর্যন্ত সেটি পেয়েছে 17.5 থেকে 20 কোটি মতো। তো এরকম যখন পরিস্থিতি, তখন কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে সিএনজি চালিত অটোরিকশা চালকরা। তারা ভাড়া মারতে পারেন না, সেক্ষেত্রে তাদের যেই দিন শেষে যে মালিক পক্ষ, সেই মালিক পক্ষকে তাদের যেই নির্দিষ্ট পরিমাণ যে টাকা সেটি দিয়ে দিতে হয়। তো এই ধরনের যখন পরিস্থিতি, তখন কিন্তু আমরা যে সকল যাত্রীরা আছেন, যাত্রী সাধারণ, তারাও কিন্তু বলছিলেন যে আসলে এই যে সিএনজি চালিত অটোরিকশা যারা আছে এবং একই সাথে অন্য যে সকল গ্যাস পরিবহন, গ্যাসে যে যন্ত্রগুলো চালিত হয় সেই সকল পরিবহনে অতিরিক্ত ভাড়া দাবি করছিল এবং এতে কিন্তু ভোগান্তি, সেটি কিন্তু জনভোগান্তিতেও তৈরি হয়েছে এবং একই সাথে যে সকল ঘরবাড়ি রয়েছে, ঘরবাড়িতে কিন্তু গ্যাসের চাপটিও কম, যে কারণে সকাল সকাল অনেকেই বসে থাকেন যে আজকের দিনের যেই খাবার তৈরি করা সেটি একেবারে সকালে তৈরি করে ফেলতে, কারণ দেরি হলে অর্থাৎ 9টা-10টার পর থেকে সেটি চাপ কমে যায় এবং গ্যাসও ঠিকঠাকভাবে থাকে না, তখন কিন্তু তারাও ভোগান্তি পড়েন। অর্থাৎ একই সাথে যেই সড়কের যা অবস্থা, সড়কের মধ্যে যেমন ভোগান্তি এবং একই সাথে ঘরের মধ্যেও কিন্তু সমান তালে কিন্তু ভোগান্তি তৈরি হয়েছে চট্টগ্রামে। তবে কবে নাগাদ সেটি স্বাভাবিক হবে সেটি কিন্তু এখনো পর্যন্ত গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কিংবা যারা সংশ্লিষ্ট যারা আছেন তারা এখনো পর্যন্ত স্পষ্ট করে জানাননি। হয়তো অতি শীঘ্রই সেটি স্বাভাবিক হবে, এমনটি শোনা যাচ্ছে। সিয়াম, ধন্যবাদ তাফিম আপনাকে।